হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো চলুন আজকে খামার লাইফের কিছু বাস্তব তিতা কথা বলি আপনাদের সাথে। আপনারা যারা মনে করেন খামার লাইফে শুধুমাত্র এক শিফটের কাজ, তাদের জন্য আজকের এই ভিডিওটা। খামার লাইফে যে সারাদিন কত কাজ থাকে সেটা শুধুমাত্র যারা খামারি আছে সেটা তারা একমাত্র বলতে পারবে। তো এখন বাজে ঘড়িতে মাত্র 7টা। তো আমাদের সকাল শুরু হয় ভোরের আলো ফোটার আগেই। সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম আমাদের খামারের ছাগল এবং মুরগির পোলট্রি দুইটাতে একসাথে যেতে হয়। এই যে এটা হচ্ছে আমাদের ছাগলের খামার। ছাগলের খামার থেকে সবগুলো ছাগল বের করে অন্য একটি খামারে নিয়ে গিয়ে তারপরে আমরা আমাদের মুরগির খামারে সকল কার্যক্রম শুরু করি। আমাদের মুরগির সবগুলো খামারই পাশাপাশি থাকায় এই যে একটা অপরটি আরেকটা, এই দুটি খামারের কাজ আমরা একসাথেই শুরু করি। গতকাল রাতেই আমরা আমাদের খামারের মুরগির পানির পাইপ পরিষ্কার করে সাথে খাবারের আগের দিনের যে খাবার থাকে সেগুলো পরিষ্কার করে আমরা গতকাল রাতেই রেখে দিই। ইফতারের পর এবং তারাবি নামাজের আগে যে মধ্যবর্তী যে 1 থেকে 1.5 আওয়ার যে সময়টা আছে সেই সময়ের মধ্যে আমরা আমাদের খামারের রাতের এই কাজটা শেষ করে ফেলি। তারপর সকালে ঘুম থেকে উঠে আমরা আবার এই পানির পাইপগুলোকে পরিষ্কার করি, সেই সাথে খাবারের পাইপগুলোকে আবার একটু পানি দিয়ে পরিষ্কার করি। তারপর সকালে নতুন করে মুরগিকে খাবার দিই, সেই সাথে এই যে পানি দেওয়া হচ্ছে এখন। আর এইদিকে দেখুন আস্তে আস্তে মুরগির ডিম দেওয়া শুরু হয়ে যাচ্ছে। আর এইদিকে আমাদের গরুর যে প্রজেক্টটা আছে সেই খামারে আস্তে আস্তে সকালে যে খাবারের আগে গরুর গোয়ালটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। একটু পর এদিকে খাবার দেওয়া হবে। খাবার দেওয়ার সাথে সাথে গরুকে দুধ দহন করাও হবে। এই যে এখন আমাদের ছাগলগুলোকে এই খামারে আনা হয়েছে আর অল্প কিছু ওদেরকে দানাদার খাবার দেওয়া হচ্ছে শুধুমাত্র এই যে এই ছোট বাচ্চাগুলো খাওয়ার জন্য। তারপর কিছুক্ষণ পরে এই মা এবং খাসি ছাগলগুলোর জন্য আবার নতুন করে খাবার তৈরি করে আনা হবে। এই যে আমাদের খামারের গত মাসে এই বাচ্চাগুলো হয়েছিল, তো এখানে হচ্ছে আমাদের 16টা বাচ্চা, 8টা মায়ের 16টা বাচ্চা। তো নতুন করে আমাদের খামারে আবারও ছাগলের বাচ্চা দেওয়া শুরু হচ্ছে, সেটাও আপনাদের সাথে আমি দেখাবো। তো এই যে আস্তে আস্তে সকল বাচ্চাগুলোকে খাবার দেওয়া হচ্ছে, মানে দানাদার খাবার দেওয়া হচ্ছে। আমরা চেষ্টা করি 15 দিনের মধ্যেই এদেরকে খাবার খাওয়ানো শেখাতে। আস্তে আস্তে 1 মাস চলে আসে আর 1 মাসের মধ্যেই এরা সম্পূর্ণ খাবার খাওয়াটা শিখে ফেলে। এই যে এগুলো হচ্ছে আমাদের খামারের খাসি ছাগলগুলো, আর এগুলোই হচ্ছে আমাদের কুরবানি ঈদ উপলক্ষে এদেরকে তৈরি করা। এই যে এটা হচ্ছে আমাদের খামারের পাঠা, আর প্রত্যেকটা খামারে এরকম একটা পাঠা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটি খামারের মূল সম্পত্তি হচ্ছে একটি পাঠা। এই যে এটা হচ্ছে আমাদের পুরো খামারটা, আর এখানে আমাদের ছাগলগুলো সকাল থেকে সন্ধ্যা অবধি থাকে। তারপর সকাল থেকে এদেরকে আমরা যে প্রথম যে খামারটা দেখাইছিলাম সেখান থেকে আমরা নিয়ে আসি এখানে বাড়ির খামারে। খামারে ছাগলগুলো থাকে আমাদের সন্ধ্যার পর থেকে রাত অবধি। এই যে দেখুন আমাদের 1 মাসের এই ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলগুলো কত সুন্দর করে দানাদার খাবারগুলো খাচ্ছে। এই যে অপোজিট পাশেও আছে। এখন আসি খাসি ছাগলের প্রজেক্টে। এই খাসি ছাগলগুলো কতটা মজা এবং দুষ্টমি করে খাবারগুলো খায় সেটা আপনারা একটু ভিডিওটা চেক করলেই বলতে পারবেন। ওরা নিজেরাই মারামারি করে, ওরা নিজেরাই রাজনীতি করে খাবারটা সম্পূর্ণ শেষ করে। আলহামদুলিল্লাহ আমাদের খামারে পরপর 3 দিন 3টা ছাগলের বাচ্চা দিয়েছে, সেখানে মোট 8টি বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আজকে এই ছাগলটি বাচ্চা দেওয়ার কথা দেখেই মনে হচ্ছে যে ছাগলটি খুবই কাহিল, বাচ্চা দেওয়ার সম্ভাবনা আজকেই। ছাগলগুলো এখানে সকাল থেকে সন্ধ্যা অবধি থাকার পর এখানে বেশ নোংরা হয়, আর আমরা এই কাজটা গতকাল বিকেলেই করে ফেলি যখন আমরা ছাগলগুলো এখান থেকে বাড়ির প্রজেক্টে নিয়ে যাই। তো এই যে এখন এগুলোর যে বজ্র আবর্জনাগুলো আছে সেগুলো আমরা পরিষ্কার করে বাইরে ফেলে দেব। এই যে আমাদের খামারের আরেকটি প্রজেক্ট, যেটা আমি আগেও ভিডিওতে বলেছিলাম যে খামারের আশেপাশে আপনারা পেঁপে গাছ লাগাতে পারেন। দেখুন আলহামদুলিল্লাহ আমাদের খামারে কত সুন্দর পেঁপে হয়েছে। গত 2 দিন যাবৎ আমাদের খামারে এই যে এভাবে পেঁপে গাছগুলোকে লাগানো হচ্ছে। পেঁপে গাছের পাশাপাশি আমরা আমাদের খামারের পাশে এভাবে আমরা কলা গাছও লাগিয়ে থাকি, খুব ভালো জাতের এবং সপরি কলার গাছ আমরা দিয়ে থাকি। একটা বালক কলা গাছের যে চড়া হয় সেটা আমরা 1000 টাকা বিক্রি করতে পারি, আর পেঁপে গাছগুলোকে আমরা পাইকারি হিসাবে 2000 টাকা একটি পেঁপে গাছ বিক্রি করে দিই। পেঁপে গাছগুলো যখন পেঁপে পাকা শুরু করে, অর্থাৎ ফাল্গুন, চৈত, বৈশাখ, এই 3 মাসে পেঁপে গাছের দাম খুব ভালো পায়। এই সময় পাকা যে পেঁপেগুলো আছে সেগুলো বিক্রি খুব ভালো মানের হয়, আর আমরা পাকা পেঁপেগুলো এই 3 মাসে বিক্রি করি, আর কাঁচা পেঁপেগুলো আমাদের গাছেই থেকে যায়। এই যে সকালে ছাগলের খাবার বানানোর জন্য আমরা এখানে পানি নিচ্ছি, আর এই যে এগুলো হচ্ছে আমাদের গতকাল এবং তারও আগের দিন মানে গত পরশু দিন আমাদের খামারে এই 3টা ছাগল বাচ্চা দিয়েছে। আলহামদুলিল্লাহ এখানে মোট 8টি বাচ্চা আছে।
সবাই দোয়া করবেন বাচ্চাগুলো যেন সুস্থ এবং সুন্দর থাকে। এই যে এখানে গরুর প্রজেক্টে গামলার মধ্যে পানি নেওয়া হচ্ছে, মানে এখানে আমরা সকালের খাবারটা এখন দিয়ে থাকবো। সকালে গরুর গোবরগুলো পরিষ্কার করার পরপরই আমরা আমাদের ফার্মের কাজ শেষ করে এসে সাথে সাথেই আমরা আমাদের গরুর প্রজেক্টে চলে আসি, আর আস্তে আস্তে গরুর সকলগুলো কাজ আমরা শেষ করে ফেলি। প্রথমে এদের খাদার মধ্যে পানি নেওয়া হয়, তারপর এই যে এদের যে ফ্লোরটা আছে মানে গোয়ালটা আছে এটা সম্পূর্ণ ভালোভাবে পানি দিয়ে এবং গরুগুলোকে খুব ভালোভাবে ধুয়ে মুছে ভালো করে পরিষ্কার করা হয়, মানে গোসল করানো হয়। তারপর গরুর খাবার দিয়ে এদেরকে সাথে সাথে এদের দুধ দহন করা হয়। দুধ দহন করার পর দুধগুলো বাজারে বিক্রি করে সাথে সাথে এসে আমাদের খামারের বাকি যে কাজগুলো আছে সেগুলো হলো ঘাস কাটা, ডিম তোলা এবং ছাগলকে খাবার দেওয়া, সবগুলো একসাথে আস্তে আস্তে করা হয়। তারপরে আসি আমরা আমাদের এই যে এই ছাগলের খামারটাকে পরিষ্কার করা। এই ছাগলের খামারটাকে পরিষ্কার করার পর আমরা আবার মুরগির খামারে চলে যাই, সেখানে গিয়ে ওদের খাবারগুলো আস্তে আস্তে টেনে সমান করে আবারও দ্বিতীয়বার ওদের ডিমগুলো তুলে ফেলি। এই যে সকালে খামারের গরুকে খাবার দেওয়া শুরু হয়ে গেছে। এই যে এগুলো হচ্ছে দানাদার খাবার, সাইলেজ, আর এখানে হচ্ছে কেটে রাখা খড়। তো এই যে সবগুলো গরুর প্রজেক্টে কেটে রাখা খড়গুলো দেওয়া হচ্ছে, তারপর দেওয়া হবে সাইলেজ এবং তারপর দেওয়া হবে দানাদার খাবারগুলো। আর এভাবেই আমাদের সকালের খামারের গরুকে খাবার দেওয়ার কাজটা শেষ হয়। এই যে এখন সাইলেজ দেওয়া হচ্ছে, আমরা এই খড়গুলোকে আরও 1 সপ্তাহ আগে কেটে রাখি। মিনিমাম 1 সপ্তাহের খড় আমরা প্রথমে মেশিনের সাহায্যে কেটে রাখি। সাইলেজ দেওয়ার পর এখানে দানাদার খাবার ছিটিয়ে দেওয়া হবে, তারপর আস্তে আস্তে গরুগুলো সবগুলো খাবার শেষ করে ফেলবে। এখন ঘড়িতে বাজে 8টা, এগুলোকেও এখন খাবার দেওয়া হবে আস্তে আস্তে। আর এই দিকে খামারের কিছু ছাগলকে খাবার দেওয়া হচ্ছে, আর বাকি ছাগলগুলোকে আস্তে আস্তে খাবার দেওয়া হবে। এটা হচ্ছে আমাদের আশার খামার, আমরা এই হাঁসগুলোকে আরও বেশ কিছুক্ষণ পরে ছাড়বো। আর এই যে এইদিকে হচ্ছে কবুতরগুলোকে আমরা সকাল সকালই ছেড়ে দিই। আর এই যে এগুলো হচ্ছে আমাদের গরুর খামারের উপরে কবুতরের জন্য বাসা তৈরি করা। তো এই ছিল আমাদের খামারে সকাল 7টা থেকে 9টার মধ্যে আমরা কি কাজ করি সেগুলো একটা ভিডিওতে ছোট আকারে তুলে ধরা। 2 ঘন্টার ভিডিওকে কয়েক মিনিটের মধ্যে তুলে ধরার জন্য অনেকেই মনে করে আমাদের খামারের কাজগুলো মনে হয় এত অল্প সময়ে হয়ে যায়, তবে বাস্তবতা হলো কখনোই এত অল্প সময়ে কাজ শেষ হয় না। সকাল থেকে রাত 10টা অবধি আমাদের খামারের কাজ চলতেই থাকে। তো খামারের কাজে চলমান ভিডিও নিয়ে আমি আবারও আসবে আপনাদের মাঝে। তো এটা ছিল এপিসোড 2। বাকি এপিসোডগুলো নিয়ে আমি আবারও আসবো আপনাদের মাঝে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।